প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিশিং জাহাজের নাবিকদের জীবন সবসময় একরকম হয় না। অনেকে মনে করেন যে আমাদের এই ফিশিং জাহাজের নাবিকরা অনেক আনন্দ করে, অনেক মজা করে। আসলে এটা যেমন সত্য, পাশাপাশি আমাদের এই নাবিকদের অনেক কষ্টেরও জীবন, এটাও কিন্তু সত্য। যেমন আজকে দেখুন, আজকে আমাদের জাহাজে একটা ব্যাড নিউজ এসেছে। গতকালকে আমাদের জাহাজের যিনি বসম্যান, তার দাদি মারা গেছে। তো ওই নিউজটা আমাদের জাহাজে এসেছে। তো আজকে আমরা আমাদের জাহাজের যে বসম্যান, তাকে কিন্তু অন্য একটা জাহাজে করে আমরা চট্টগ্রাম পাঠাবো। দর্শক, এই যে একটা জাহাজ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে অ্যাবি কিংফিশার। এই জাহাজটা আজকে চট্টগ্রাম যাবে। তো এই জাহাজে করে আমাদের বসম্যানকে চট্টগ্রাম পাঠানো হচ্ছে। তো আমাদের বসম্যানের ভাগ্য ভালো যে গতকালকে খবর পাওয়ার সাথে সাথে আজকেই কোনো জাহাজ চট্টগ্রাম যাচ্ছে। তো সেজন্য খুব তাড়াতাড়ি তাকে আমরা চট্টগ্রাম পাঠাতে পারতেছি। কিন্তু অনেক সময় হয় কি, যে খবর আসার পর 8 দিন 10 দিনও আমরা এই সমুদ্রে বাসতে হয়। যেমন আমি আমার কথা বলি, আমার অনেক কাছের মানুষকে হারিয়েছি, যাদের শেষ দেখা আমি দেখতে পারি নাই। অনেক দিন পর আমি গিয়ে শুধু তাদের কবরটা দেখে চলে আসতে হয়েছে। তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন অ্যাবি কিংফিশার, এই কিংফিশারে করে এখন আমরা আমাদের বসম্যানকে চট্টগ্রাম পাঠাবো একটি বেলার সাহায্যে। এর আগেও আপনারা দেখতে পাচ্ছিলেন যে কিভাবে আমরা অন্য জাহাজে ট্রান্সফার করি। এই কিংফিশার আজকে যাবে চট্টগ্রামে, ওনাদের বয়স শেষ হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের জাহাজের বসম্যান, তিনি একটা ভেলার উপরে উঠে গেছে। অনেক ভিডিও যখন আমরা আপলোড দেই, আপনারা অনেকেই কমেন্ট করেন যে দুইটা জাহাজ পাশাপাশি কেন ভেড়ে নাই। আসলে এই যে সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমুদ্র সবসময় টুকটাক রুলিং থাকে বা ঢেউ থাকে। তো দুইটা জাহাজ যদি আমরা কাছাকাছি আনি বা জাহাজ কাছাকাছি ভেড়ায়, তখন কিন্তু দুই জাহাজে ঘর্ষণের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়। আর যার কারণে দুই জাহাজ সমুদ্রে একসাথে বেড়ানো সম্ভব না। তাই আমরা এই পদ্ধতিতে মূলত এক জাহাজ থেকে আরেক জাহাজে যাওয়া আশা করি। এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা দেখতে পারলেন দর্শক, আমাদের বসম্যান ওই জাহাজে উঠে গেছে। তো সবাই দোয়া করবেন যেন আমাদের বসম্যান সঠিকভাবে সুন্দরভাবে যেতে পারে। যদিও তার দাদিকে আর তো দেখতে পারবে না, তার কবরটা যেন ঠিকমতো দেখে আসতে পারে বা জিয়ারত করে আসতে পারে, এবং আমাদের বসম্যানের দাদিকে যেন আল্লাহ বেহেশত নসিব দান করে, তার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়।